একটা গাছ নিয়ে শীত গ্রীষ্ম বর্ষা মানে সব সময় আলোচনা, সব সময় প্রশ্ন আসতে থাকে। সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম এমন একটা গাছ, শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত মানে সব সময় অ্যাডেনিয়াম নিয়ে কিছু না কিছু প্রশ্ন সবার মনে থাকে, সবাই করতে থাকে। তো এই যে সামনে শীত আসছে, তো সেই নিয়ে বন্ধুদের মনে প্রচুর প্রশ্ন তোমরা করেছো, অনেক কিছু জানতে চেয়েছো, এটা সেটা ওটা। আজকে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে ভিডিওতে দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। অ্যাডেনিয়াম আমাদের সবার প্রিয় অ্যাডেনিয়াম। তো সেই অ্যাডেনিয়ামের কিন্তু ডরমেন্সি স্টার্ট হতে চলেছে, ঠিক আছে। অ্যাডেনিয়ামের ডরমেন্সি জানো প্রতি বছর যেমনটা আসে সেরকমই কিন্তু অ্যাডেনিয়ামের ডরমেন্সি আসবে। আর যখন এই ভিডিওটা তোমরা দেখছো অক্টোবর মাসে প্রায় শেষ, আর মাত্র 1 কি 1.5 মাস তারপরে কিন্তু অ্যাডেনিয়ামের ডরমেন্সি স্টার্ট হয়ে যাবে। তো এই সময় দাঁড়িয়ে অ্যাডেনিয়াম গাছে কি পরিচর্যা করতে হবে আর কীভাবে শীতে এই অ্যাডেনিয়াম গাছগুলোকে রাখতে হবে, আজকে সেই নিয়ে কিছু কথা তোমাদের বলবো, যাতে তোমাদের প্রতিটা অ্যাডেনিয়াম গাছ ভালো থাকে। আমার কাছে জানো প্রচুর অ্যাডেনিয়াম গাছ আছে, আর এই অ্যাডেনিয়াম গাছের বৈশিষ্ট্য হচ্ছে এর সিংহভাগ আছে সিন্ডারের মধ্যে আমি বেশিরভাগ অ্যাডেনিয়ামগুলো করি। মাটিতেও অ্যাডেনিয়াম আছে, সিন্ডারেও অ্যাডেনিয়াম আছে। তো সিন্ডারে যারা অ্যাডেনিয়াম গাছ আমাকে দেখে করেছো তাদের গাছ তো নো ডাউট ভালো আছে, কারণ দুর্গাপুজোর সময় যে একটা ভয়ঙ্কর বৃষ্টি, ভয়ঙ্কর একটা পরিবেশ হলো, সেই পরিবেশ থেকে কিন্তু আমার একটা গাছের কোনো রকমের সমস্যা কিন্তু হয়নি। আশা করছি তোমাদের গাছও ভালো আছে। তো অ্যাডেনিয়াম গাছ এই শীতকালে কি পরিচর্যা করতে হবে সেই নিয়ে তোমাদের 2-4 কথা বলবো। সেটা হচ্ছে এই যে নভেম্বর মাসের মানে 15-20 তারিখ, নভেম্বর মাসের 15-20 তারিখ থেকে মানে ফেব্রুয়ারি মাসের 15-20 তারিখ, মানে নভেম্বরের 20 থেকে ফেব্রুয়ারির 20, এই যে টাইমটা, এই টাইমের মধ্যে অ্যাডেনিয়াম গাছে আমরা কোনো রকমের আর খাবার দেব না। হয়ে গেছে? মাথায় ঢুকেছে? বুঝে নিয়েছো? নভেম্বরের 20 থেকে ফেব্রুয়ারি 20 এই টাইম ফ্রেমটায় আমরা অ্যাডেনিয়াম গাছে কোনো খাবার দেবো না, কারণ অ্যাডেনিয়াম গাছ ডরমেন্সিতে থাকবে। তো ডরমেন্সিতে থাকার সময় গাছে খাবার দেওয়ার কোনো মানে হয় না। আর অ্যাডেনিয়াম গাছ জানো ওর কডেক্সের মধ্যেই খাবার দাবার জল সব স্টোর করা থাকে, মানে ঘুমের দেশে যাওয়ার জন্য পুরো ব্যাগপত্র গুছিয়ে রেখেছে। তো আলাদা করে ওকে পুক করার কোনো মানে কিন্তু হয় না। খাবারের গল্প বলে দিলাম, আশা করছি বুঝে গেছো। এরপরে যেটা তোমাদের করতে হবে ওয়াটারিং। জল আমরা কীরকমভাবে দেবো, দেখো শীত যখন একদম কমপ্লিটলি পড়ে যাবে, রোজ জল দেওয়ার কোনো দরকার নেই। 10 দিন 12 দিনে একবার করে জল দিলে এনাফ, ঠিক আছে। মানে রোজ জল দিতে হবে তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। 10-12 দিন বা 15 দিনও যদি একবার, মাসে 2বার জল দিলেও চলে যাবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। অতিরিক্ত জল যেন এই সময় ডরমেন্সির সময় গাছগুলো না পায়, এটা অবশ্যই মাথায় রাখবে। একটা কথা হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞেস করছে রিপোর্টিং কাটিংয়ের ব্যাপারে। দেখো কাটিং আমি বলবো এখন আর করতে না। রিপোর্টিং যদি নিতান্তই তোমাদের মানে প্রয়োজন হয় যে রিপোর্টিং করতেই হবে, কারোর টপ ভেঙে গেছে, কারোর গোড়া পচে গেছে, সেই সময় দাঁড়িয়ে তোমরা রিপোর্টিং করতে পারো হালকা মিডিয়াতে, যেরকম মিডিয়া আমি তোমাদের দেখিয়েছি। কিন্তু নতুন করে ভালো গাছ যেটা টবের মধ্যে সেটেল ডাউন আছে, সেই সকল গাছে নতুন করে রিপোর্টিং, প্রুনিং, কাটিং এখন করার কোনো প্রয়োজন নেই। এখন যদি তোমরা রিপোর্টিং কাটিং করো, ও একটা স্ট্রেসের মধ্যে যাবে, সামনেই ডরমেন্সি আসছে, গাছে কিন্তু একটা ঝামেলা হতে পারে। তো সেই ঝামেলা থেকে মানে জর্জরিত যাতে তোমাদের না হতে হয়, সেই জন্য অ্যাডেনিয়াম গাছে এখন আমরা কোনো কাটিং রিপোর্টিং করব না, ইন কেস মানে খুব প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। বলে দিলাম রিপোর্টিং কাটিংয়ের ব্যাপার। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে গাছে এই সময় কি রকম পরিচর্যা করবো বা কি স্প্রে করবো, কোথাও মানে পরিষ্কার কথা কি স্প্রে করব। দেখো এই যে ডরমেন্সি স্টার্ট হবে তার আগে যেরকম আমাদের সার্কেল চলছিল ফাঙ্গিসাইড পেস্টিসাইড প্রতি 10 দিনে একবার করে, সেটা কিন্তু করতে হবে। শীতকালে একটা জিনিস দেখবে, এই অ্যাডেনিয়াম গাছের পাতার মানে ভেতরে কিন্তু মিলিবাগের একটা অ্যাটাক হবে। তো তোমাদের কিন্তু রেগুলার গাছগুলোকে পর্যবেক্ষণ করতে হবে, রেগুলার গাছে স্প্রে করতে হবে, তাহলে এই মিলিবাগের ঝামেলা কিন্তু তোমাদের থাকবে না। বুঝে গেছে? প্রতি
10 থেকে 15 দিনে একবার করে ফাঙ্গিসাইড, একবার করে পেস্টিসাইড কিন্তু দিতে থাকবে। সবসময় তোমাদের যেটা বলি যে পেস্টিসাইড ফাঙ্গিসাইড সবসময় একটা সার্কেলে দেবে, মানে অন্তত 2 রকম ফাঙ্গিসাইড 2 রকম পেস্টিসাইড রাখবে, যাতে আজকে এটা দিলে পরের 15 দিন পর ওটা দিলে। একই জিনিস রেগুলার দেওয়া ভালো না। তাতে কি হয়, যে পেস্টগুলো আছে তারা সেটা সহনীয় ক্ষমতা বেড়ে যায়, আলটিমেটলি ভালো কাজ করে না। অনেকের দেখবে আমাকে বলে যে অনির্বাণ আমি তো স্প্রে করছি তাও পোকা যাচ্ছে না। তার কারণ হচ্ছে ওটাই, মানে একই ধরনের পেস্টিসাইড তোমরা বারবার স্প্রে করছো বলেই তোমাদের কিন্তু পোকা যাচ্ছে না। তো সবসময় দুটো রাখবে, দামি দামি পেস্টিসাইড কিন্তু তারা সেরকম কোনো ব্যাপার না, 2 রকম রাখবে। বোঝা গেছে? এই যে ডরমেন্সির সময়, এই যে ডরমেন্সি পিরিয়ডটা চলবে, এই সময় সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা বলবো, সেটা হচ্ছে 2টো জিনিস। একটা হচ্ছে সিভিড আর একটা হিউমিক অ্যাসিড। মাসে একবার করে, ভালো করে শুনে নাও, মাসে একবার করে আমরা গাছগুলোকে সিভিড দেবো, একবার করে হিউমিক অ্যাসিড দেবো। হিউমিক অ্যাসিড গাছের গোড়ায় দেবে, আর সিভিডও গাছের গোড়ায় দিতে পারো, আবার গাছে স্প্রে করতে পারো, ডিপেন্ড করছে তোমাদের ইচ্ছার উপর। মাসে একবার সিভিড আর হিউমিক অ্যাসিড দেবে, কারণ গাছের নিউট্রিশনটা যাতে ভালো থাকে আর গাছের শিকড়, সেই শিকড় যেন সতেজ থাকে। তো নিউট্রিশন ভালো আর গাছের ওভারঅল স্ট্রাকচার ভালো করার জন্য আমরা সিভিড একদিন আর হিউমিক অ্যাসিড একদিন গাছে প্রয়োগ করব, মাসে একবার। বোঝা গেছে? আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে অনুখাদ্য। অনুখাদ্যর জানো কোনো অল্টারনেটিভ হয় না, অনুখাদ্য তোমাদের দিতেই হবে। তো সেই অনুখাদ্য আমরাও মাসে একবার করে, অন্তত 2বার করলে ভালো। যদি ইনকেস ভুলে যাও, চেষ্টা করবে অন্তত মাসে একবার অনুখাদ্য গাছে প্রয়োগ করতে, যাতে গাছগুলো সুন্দর থাকে। এই যে ডরমেন্সির সময় তোমরা লক্ষ্য করবে যে অ্যাডেনিয়াম গাছের পাতাগুলো ধুলো ধুলো হয়ে যাবে, ঠিক আছে? এমনি শীতকালে ধুলো হয় জানো। তো সেই জন্য কি করতে হবে, প্রতি 7 থেকে 10 দিনে গাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে স্প্রে করে দিলে, যাই করো, মানে গাছের পাতা যেন চকচকে থাকে। এই সময় দেখবে অনেক পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমাদের সবসময় যেটা বলি, কডেক্সটা সবসময় দেবে। কডেক্স যদি শক্ত থাকে তাহলে তোমাদের কোনো রকমের ঝামেলা কিচ্ছু হবে না। কডেক্স নরম হলেই হয় গন্ডগোল, ঠিক আছে? তো কডেক্স দেখছো যদি নরম হয়ে গেছে তাহলে বুঝবে যে তোমাদের জলের ঘাটতি হয়েছে, তখন জল দিয়ে দেবে। যদিও মানে ডরমেন্সির সময় এটা হওয়ার কথা না, তাও তোমাদের বলে রাখলাম। তো এই হচ্ছে শীতের টোটাল প্যাকেজ, যেগুলো তোমাদের এই সময় করতে হবে, করলে তোমাদের অ্যাডেনিয়াম গাছগুলো ভালো থাকবে। আর আশা করছি অ্যাডেনিয়াম নিয়ে আমাকে আর মানে কিছু ভিডিও আলাদা করে বানাতে হবে না, কারণ এটাই শীতের আগে আমার অ্যাডেনিয়ামের শেষ ভিডিও ছিল। যদি ইনকেস মনে করি একটা কোনো সিরিয়াস টপিক এসছে, তখন কি আমি অ্যাডেনিয়ামের ভিডিও বানাবো। আর আমি এই শীতের আগে ভিডিও আর আসবে না, যা হবে ফেব্রুয়ারি মাসে ভিডিও আসবে। এরপরে যদি তোমাদের অ্যাডেনিয়াম নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। মুশকিল আসান তোমাদের কাছে আছে, মুশকিল আসানে ডেফিনেটলি তোমাদের সব কমেন্টের উত্তর দেওয়া হবে, সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। প্লাস কমেন্ট উত্তর তো আমি দিয়েই থাকি, বাকিদের মতো দেখে চলে যাই না। তো এইভাবে যদি তোমরা অ্যাডেনিয়াম গাছগুলোকে পরিচর্যা করো, ডেফিনেটলি তোমাদের গাছ নিয়ে কোনো রকমের প্রবলেম কিন্তু হবে না। আমি এত বছর ধরে আমার অ্যাডেনিয়াম গাছ এই যত্নই করে আসছি। আমার গাছ কিন্তু দেখতে পাচ্ছ প্রতিটা গাছ ভালো আছে, কোনো ঝামেলা, কোনো প্রবলেমের কোনো জায়গা নেই। অনেকে আমাকে মিক্স খাবারের কথা জিজ্ঞেস করেছিলে যে অনির্বাণ মিক্স খাবার কি অ্যাডেনিয়াম গাছে দেওয়া যাবে? হ্যাঁ, ডেফিনেটলি দেওয়া যাবে, কিন্তু একটু দেরি হয়ে গেছে। মানে এখন মিক্স খাবারটা না দিলেই ভালো, দিলেও অল্প করে, তাও মাটিতে অ্যাডেনিয়াম থাকলে তখনই মিক্স খাবার দেবে। কেউ সিন্ডারে অ্যাডেনিয়াম গাছে মিক্স খাবার দিয়ে ফেলো না। তোমাদের কাছে এখনও হাতে সময় আছে, নভেম্বরের 20 তারিখ অবধি তোমরা ব্যালেন্স এনপিকে 1345 যেরকম স্প্রে করছিলে অ্যাডেনিয়াম গাছে, সেরকমভাবে গাছে স্প্রে করতে পারো, কোনো রকমের সমস্যা হবে না। বোঝা গেছে? তো এই ছিল আছে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কি করতে হয় তোমরা তো জানো, তোমাদের তো বলতে হয় না, কিন্তু তাও বলবো, লাইকটা অবশ্যই করো আর হাইপটা কিন্তু করতে ভুলো না। যারা ফোন থেকে দেখছো, লাইক করার সাথে সাথে হাইপ বলে একটা অপশন আছে, সেই হাইপটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাতে আমার চ্যানেলে অনেকটা গ্রোথে হেল্প হয়। আর যারা অনির্বাণের চ্যানেলকে স্পেশালভাবে
হেল্প করতে চাইছো তাদের জন্য বলবো অবশ্যই মেম্বারশিপ নিতে পারো। মেম্বারশিপ নিলে অনির্বাণ আর অনির্বাণের চ্যানেলের অনেকটা হেল্প হয়। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।